ইরানি থানার বাথরুমের নোংরা জল রাস্তার মধ্যে জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর আরডি ব্লকের আওতাধীন খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুরুকালীর জায়গার উপর রাস্তার উপর ইরানি থানার বাথরুমের নোংরা জল পড়ছে প্রতিনিয়ত। এই বাথরুমের জল আসার কারণে দুর্গন্ধে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ওই রাস্তাটি। এমনকি এর পাশেই রয়েছে দুটি সরকারি অফিস, পাশেই রয়েছে ইরানি থানা। প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করেন। ওই নোংরা জল গিয়ে পড়ছে নিজের সবজির ক্ষেতের মধ্যে। প্রশাসন যাহাতে করে অতিসত্বর এর বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। আজ ওই জায়গার মালিক সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কি বলছেন আপনাদের শোনাবো। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুরুকালী। আপনার গ্রাম কোন জায়গা? খাওড়াবিল সোনাপুর ৩ নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানেও কিতা সমস্যা হয়েছে? এখানে সমস্যা হয়ে গত পঞ্চায়েতের সময় এখানে বিয়ন্তার আইছিল, তাইনে আবার করে তাইনেকে দেখাইছিলাম। দেখানোর পরে তাইনে এখানে একটা পেনশন দিছি ৭৭,০০০ না ৭৮,০০০ টাকা, এরকম একটা পেনশন দিছি পঞ্চায়েতে দিছি। দেওয়ার পরে দেওয়ার পরে দেখাও নাই, কাজও নাই। এখন পর্যন্ত এইরকম পিছনে ৩টা অফিস আছে, এখানে মানুষ যাতায়াত করতে পারে না, রাস্তার দিকে যাতায়াত করতে পারে না। এখানে নোংরা জলগুলা এই ক্ষেতের দিকে পড়ে, এরপরে দুর্গন্ধ, এই সমস্ত জিনিস বিরাট ধরনের এফেক্ট, নানান ধরনের অসুখ বিসুখ। একটা ঘর এটাও ড্যামেজ হয়, এত জায়গা একটা বিল্ডিং যেটাও ড্যামেজ হয়। এটা নোংরা জলে, এটা ল্যাট্রিনের জল, বাথরুমের জল, ইউরিনের জল, পুরা সব এই মাঠকে মাঠ বাইয়া যাক চতুর্দিকে চিত্রিয়া, এটার দুর্গন্ধ। এইখানে আশপাশে মানুষ এলাকাত আসা যাওয়া করতে পারেন না দুর্গন্ধের কারণে। 3টা অফিসও মানুষ যাতায়াত করে, এই দুর্গন্ধ লাগি যাতায়াত করতে পারেন না। এগুলোর অসুবিধা তোরা দিছে। এরপরে এইখানে সব জায়গাতে গিয়া সমস্ত নোংরা জলগুলা করতেছে। এইরকম আমরা বারবার অভিযোগ করার পরেও এই কাজটা হইতেছে না। যাতে দুর্যোগভাবে এই কাজটা হইতো, এটা নিয়ে আমি প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আবেদন করি। আচ্ছা, ওই যে নোংরা জল যাইতেছে যেদিকে, এদিকে কিতা কিতা অফিস আছে? এদিকে এলিভেন হাজবেন্ডারি আছে, হ্যাঁ, এবং বেলডব্লিউটি স্টোর আছে, এগ্রিকালচার স্টোর। এই স্টোরের দিকে মানুষ যাতায়াত করে, স্টোরও যায় বা এলিভেন হাজবেন্ডারি যায় সব দিকে। এইখানে প্রায় অনেক ছেলেমেয়েরা এইখানে বসে খেলাধুলা করে এইদিকে। আর এই নোংরা জলের মধ্যে মানুষেরও তো অনেক সমস্যা হয়। এইখানে যখন আমরা এটা নিয়ে একবার অভিযোগ করছিলাম, তখন বিডিও স্যার একটা ইঞ্জিনিয়ার দিছিল অর্ধপ্রতিম দাসে, আমার এই খাওড়াবিল পঞ্চায়েতেরও। তখন এখানে ৭৮,০০০ না ৭৫,০০০ টাকা একটা স্যাংশন করছিল। এই এরিয়াটারে সলিং করিয়া, মাটি ফিলিং করিয়া সলিং করিয়া দিব, আর এই নিচের দিকে একটা ট্যাঙ্কি করিয়া পাইপ লাইন দিয়ে জলটা যাওয়ার জন্য স্যাংশন। এই স্যাংশনটা পঞ্চায়েত কি করলো, এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েত কি করলো, কাজও হইলো না। আর এই সেম অবস্থা এখনো পড়ে রয়েছে। ওই যে জলগুলো আইতাছে, নোংরা জলগুলো কোন জায়গা থেকে আইতাছে? এটা তো থানার এখানে একটা বাথরুম আছে, ল্যাট্রিন আছে, তারপরে ইউরিন আছে, এই জলগুলা এখানে। তো আপনারা কি চাইতেছেন বর্তমানে? এখন আমরা বর্তমান চাইতেছি যাতে এখানে সঠিক একটা জায়গা নিয়ে, আলাদা জায়গা নিয়ে জলটা যদি এখানে একটা ট্যাঙ্কি করিয়া ট্যাঙ্কির মধ্যে পড়ে, তাহলে এই জায়গাটা আমরা সুন্দর যেমন আছে সুন্দর জায়গা নিয়ে যে যার লোকের সমস্যা আসলো, যে তারা কইলো এটাও আমরা সলভ করিয়া দিচ্ছি। এই জায়গার মালিকগুলো তাই, তারা জায়গার মালিক, তারাও কইতাছে যে এটা আলাদা একটা ট্যাঙ্কি করিয়া ট্যাঙ্কিতে যাও। ওই দিকে ওই পাশে কত পরিবার মানুষ আছে যাতায়াত করে প্রতিনিয়ত? এদিকে এখানে তো প্রায় 4-5 পরিবার, 6 পরিবারের মতো আছে, মানুষ 6-7 পরিবারের মতো। 6-7 পরিবার আছে, আর এদিকে অফিসও আরো 2টা আছে, প্রতিনিয়ত যাতায়াত করে এদিকে। ঠিক আছে, এদিকে তারা যাতায়াত